যাচ্ছি বাপের বাড়ির দিকে। অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 1টা বাজে ঘড়িতে। তো গাড়ি এসে গেছে, মুনিয়া আর আমি বেরিয়ে পড়েছি। তো চলো ওখানে পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, তারপর জ্যাম কাটিয়ে আমরা জুজারশা, আমার বাপের বাড়ি জুজারশার দিকে রওনা হলাম। তো এটা ধুলোগড়ে এই যে আশ্রমটা দেখছো, এটা আমাদের গুরুদাদুর আশ্রম। যত অনুষ্ঠানে আমরা এখানেই আসি। 25শে ডিসেম্বর এখানে খুব বড় করে অনুষ্ঠান হয়। আর তারই অপোজিটে রয়েছে এই যে কালী মায়ের মন্দির। তারপর একটু কোল্ড ড্রিঙ্কস আর লস্যি কিনে আমি বাড়ির দিকে রওনা হলাম। যেহেতু মিষ্টি খেতে কেউ পছন্দ করে না, তাই এগুলো নিয়ে আমি বাড়ির দিকে গেলাম। আর এখানকার রাস্তাঘাট দেখো, খুব সুন্দর। এত বড় বড় চওড়া চওড়া রাস্তা করেছে যে আরেকটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যাওয়ার কোনো সমস্যা হয় না। রাস্তাঘাট এখানকার খুব সুন্দর। তো বাপের বাড়ি অনেকক্ষণ পৌঁছে গেছি, এসে চান খাওয়া দাওয়া হলো, সবার খাওয়া দাওয়া চান হয়ে গেছে। আর বাড়ির সাথে লাগোয়াই যে আমাদের মন্দিরের মাঠ রয়েছে, ওখানেই আমাদের যে পুজো অনুষ্ঠান হবে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আবার বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো আমি রেডি হয়ে গেছি। আমার বাড়ির সামনে যে অনুষ্ঠানটা হবার কথা বলেছিলাম সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। ওই আর কি ছোটোখাটো মেলা বসে, চড়কের মেলা যেটা হয় গ্রামেতে। তো আমরা এবার বাইরে যাব, বোনেরাও সবাই এসছে বাচ্চা কাচ্চা নিয়ে, এবার সব বাইরে যাব। চলো তোমাদেরকে দেখাচ্ছি। তারপর আমরা সবাই সাজুগুজু করে মেলাতলায় ঘুরতে এলাম। আমার বর, মেজ বোনের বর, বাচ্চারা সবাই মিলে এসছি আমরা মেলাতলায়। আর যে কাকু আমার আদি বাড়িতে থাকে বলেছিলাম, এটা হচ্ছে সেই কাকু। আমি যত বছর গান বাজনা বিয়ের আগে করেছি, আমার কাকুই আমার সাথে তবলার সাথ দিত। তো এই সেই মনোজ কাকু। ওর অনুভব শক্তি সাধারণ মানুষের থেকেও প্রখর। আমার সম্পর্কে দু এক কথা কাকুর করে। একসময় বিশাল শিল্পী ছিল, নষ্ট করে ফেলছে কাজের চাপে। এখন আবার যদি এখন আনা যায়, দেখা যায় যে কম্পিটিশন সেমি ফার্স্ট হতো। হ্যাঁ, তোর সাথেই যেতাম বল সব জায়গায় গান করতে। এটা আর আমার একটা খুড়তুতো ভাই, আমার ছোট কাকার ছেলে। মানে রেডি আছে কি? হ্যাঁ একদম। বল কিছু সাগর। কি বলবো? হ্যাঁ, তুই যে আমার কাছে মানুষ হয়েছিস, বল। তোকে যে আমি কোলে পিঠে মানুষ করেছি, বল কিছু। তুই বল, তোকে যে আমি কোলে পিঠে মানুষ করেছি, বল সেটা কিছু। সব কাকিমারা বৌদিরা চলে এসেছে, এই যে পাড়ার কাকিমা। হ্যাঁ, এই যে লাবণী কাকি, শোনাই। এই যে সোনাই মুনিয়া এখন মেলা থেকে সব জিনিস কিনছে। কি কিনলি রে সোনাই? কি দেখা, কি কিনলি দেখ। দেখ, ঘন্টু কি খাচ্ছ? আইসক্রিম? প্রত্যেক বছর এরকম সময় আমার এক স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়, যার সাথে আমি প্রাইমারি থেকে পড়াশোনা করি। আয় তুই আয়, আগে ফ্রেমে আয়। এই যে পামেলা সরকার, আমরা একসাথে একদম প্রাইমারি স্কুল থেকে পড়েছি। এখন অনেক বড় হয়ে গেছে, বড় না, আমরা সব বুড়ি হয়ে গেছি। পামেলার মেয়ে।
দাঁড়াও, তোমাদেরকে আমি শিবের মন্দিরটা একবার ঘুরে দেখাই। আগের বারে যখন এসেছিলাম মা সিংহবাহিনীর মন্দির আর মায়ের মুখ তোমাদের দেখিয়েছিলাম, তো এবারে শিব মন্দিরটা তোমাদের ঘুরে দেখাই। তখন এই মন্দিরটা বন্ধ ছিল, সেই জন্য দেখাতে পারিনি। আর বাইরে দেখো, এই যে নন্দীর ওপরে বসে আছে আর এক ফিরিঙ্গি। বাইরে অনেক কিছু হচ্ছে, ভুট্টা ভাজা হচ্ছে, ওখানে জিলিপি ভাজা হচ্ছে। এখন জিলিপির প্যাক চলছে। আর এইদিকে দেখো, চড়কে যে সমস্ত রিচুয়ালসে রয়েছে সেগুলো সব এই সন্ন্যাসীরা করছেন। সবাই আমরা দাঁড়িয়ে দেখছি, পুজো পাঠ হচ্ছে আর সন্ন্যাসীদের যে সমস্ত নিয়মগুলো সেগুলো মানা হচ্ছে। সমস্ত বোনেরা এসেছে, পাড়ার বোনেদের সাথে দেখো দেখা হয়েছে। হ্যালো, আমরা নিজের বোন। বল কিছু। সবাই তোমরা ঝাঁপ দেখো, আমাদের এখানে এত সুন্দর ঝাঁপ হয়। চ্যানেলটা সবাই দেখো, সাবস্ক্রাইব করে দিও। আমাদের দিদি অনেকদিন পর ব্লগ করছে, সবার খুব ভালো লাগছে, আমাদেরও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। পিসি আছে, কাকিমা আছে, এটা আর একটা আমার পিসি। সবাই এখানে বসে আমরা এই যে ঠাকুরের, এটা আমার মেজো মা। জিলিপি দাও। এটা আমার আর একটা ছোট কাকার ছেলে, যে ছোট কাকা খুব সুন্দর মাছ কাটতো, আমি আগের ব্লগে বলেছি। আমার নতুন কাকার ছেলে সুমন। আমার এই যে আমার মেজমার হাতে এক হাতে আইসক্রিম আর এক হাতে পাঁপড়। শিবের মন্দিরের ভিতর যে সমস্ত মূল সন্ন্যাসীরা আছেন তাদের এখন পুজো চলছে। আর আমরা এখানে দাঁড়িয়ে সমস্ত পুজো দেখছি, আর বাচ্চারা খুব আনন্দ করছে, ছোটাছুটি করছে। এই দেখো, এখন প্রচুর মানুষের ভিড় জমে গিয়েছে। তোমাদের আর একটা জিনিস দেখাই, দেখো কত ছোট্ট ছোট্ট বাচ্চারা সন্ন্যাসী নিয়েছে। এই যে এখন মায়ের মন্দিরে বসে আছি আমরা দুই বোনে, ঠাকুরের পুজো চলছে। সিংহ মামার কাছে। কি করছিস?
কি চলছে? পুজোর একদম অন্তিম পর্যায়ে এই সমস্ত সন্ন্যাসীরা বড় থেকে ছোট যারাই রয়েছে সবাই এই বাঁশের যে তৈরি করা যে জিনিসটা দেখছো এর ওপরে উঠে কাঁঠাল, ডাব, পুজো করা সমস্ত কিছু ঠাকুরের মন্ত্র বলে এই যে আমার ভাই কয়েকটা জিনিস পেয়েছে তো ছোট কাকিমার হাতে, সেগুলো দেখো।